মুসুর ডাল আর ডাঁটা দিয়ে এরকম একটা অজানা রেসিপি কিভাবে রান্না করবেন, চলুন ভিডিওটা না দেখলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না। আমি কিভাবে রান্নাটা করেছি আপনাদের কাছে ফুল প্রসেসটাই আপনার কাছে তুলে ধরবো। এইভাবে রান্না করবেন, বাড়িতে আঙুল চেটে পুটে খাবে, অনেক টেস্টফুল হবে। আমি আমার বাড়ির মেম্বার অনুযায়ী 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই আপনাদের মেম্বার অনুযায়ী ডিম নিতে পারেন। আমি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি। এবারে চলুন সবজিগুলো কাটাকুটি করে নিই। আমি নিয়েছি আমাদের গাছের ডাঁটা, তবে হ্যাঁ আমাদের ডাঁটাগুলো একটু বুড়ো বয়স হয়ে গেছে, দানা হয়ে গেছে। সব রকম ডাঁটা দিয়ে আপনারা করতে পারবেন। আমি ছুরির সাহায্যে আস্তে আস্তে করে ছোট ছোট যেভাবে আপনারা সাইজ করেন বাড়িতে, সেই রকম একটা সাইজ করে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো বেশ শক্ত, দানাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে, তো ছুরির সাহায্যেও করে নিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যেও করে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো করেই খোলাগুলো ছাড়িয়ে নেবেন। আমি এরকম হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। অনেক ক্ষেত্রে কি হয়, নখ ব্যথা হয়ে যায়, বটির সাহায্যে বা ছুরির সাহায্যে ছুলে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো করে। এই যে আমার অনেকগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি যতটুকু রান্না করব সেই পরিমাণে আমি কতগুলো ডাঁটা কেটে নিয়েছি। একটা প্লেটে রেখে দিলাম। এবারে চলুন, তার জন্য আমি নিয়েছি, এই যে আমি রান্না যে করব তার জন্য আলু লাগবে বা টমেটো, পেঁয়াজ, এগুলো আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছিলাম। হ্যাঁ, এখানে এই যে কাটাটা আলুর খোলা কাটার সময় ভেবেছিলাম হয়তো ভোঁতা পড়ে গেছে, না আমারই একটু ভুল ছিল। কাটারের যে কাটিংটা অন্যদিকে হয়েছিল, সেই জন্য কাটছিল না। যাই হোক, আমি একটা পরিমাণ আলু নিয়েছি। আপনাদের পরিমাণ মতো, আপনাদের যে যেরকম পরিমাণে নেবেন, আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী সেই পরিমাণে নেবেন। আমি দেখতেই পেলেন 250 থেকে 300 গ্রামের ডাটার সাথে আমি একটা থেকে দুটো আলু দেবো, ছোট ছোট আলু দেবো। আর এইগুলোকে একদম ছোট করে সরু সরু করে কিউব করে কেটে নেবো, সরু সরু লম্বা লম্বা কেটে নেবো। হ্যাঁ, এইগুলো অবশ্য কিন্তু যেরকম মাছ, ছোট ছোট মাছ চুনো মাছে যেই রকম আপনারা আলু দেন বাড়িতে রান্না করার সময়, সেই রকম সাইজ করে কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইরকম সাইজের কেটে নিচ্ছি। খুব মোটাও না আর খুব একদম পাতলাও না। এই যে আমার আলু কাটা হয়ে গেছে। এটা আমি দুটো আলু নিয়েছি, অল্প মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি। এদিকে আমার আলু কাটাও হয়ে গেছে। এবার দিয়ে নেব টমেটো। এখানে আমি দুটো টমেটো পরিমাণে দেব। টমেটোটা অবশ্যই কিন্তু স্বাদের জন্য খুবই ভালো, তো আমি স্বাদের জন্য আমি দুটো পরিমাণ টমেটো দিচ্ছি। এখনকার টমেটো তো অনেক সস্তা, তো অবশ্যই তোমরা টমেটোটা দেবার চেষ্টা করবে। টমেটো দিলে যে কোনো তরকারি স্বাদটাই কিন্তু অনেক আলাদা হয়ে যায়, অনেক টেস্টি হয়ে যায়। আর এই যে দেখুন, আমি টমেটোগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে যাওয়ার পর আমি এবার কাঁচা লঙ্কাগুলো ভালো করে বোটা ছাড়িয়ে নিচ্ছি। বোটাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি কিন্তু আমি ভালো করে ধুয়ে ক্লিন করে কেটে নিচ্ছি। ফাইনালি আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। ওদিকে ডাটাও ক্লিন হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। কীরকম পরিমাণে সাইজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এই সাইজটা করেছি। টমেটো নিয়েছি দুটো, আর কাঁচা লঙ্কা একটু দিয়েছি, একটু ঝাল ঝাল খাওয়ার জন্য। তো কাঁচা লঙ্কার ঝালটা শরীরের জন্য অনেক উপকার, কারণ কাঁচা লঙ্কা ঠান্ডা তরকারি হয়। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে পারবেন। আর একটা বাটিতে আমি নিয়েছি প্রায় 200 থেকে 250 গ্রামের ডাল আর দুটো ডিম। একটা ডিম যখন আমি নিয়েছিলাম সেই ডিমটা একটু নষ্ট হয়ে গেছিলো, তাই দুটো ডিমে আমি কাজ চালিয়ে নিচ্ছি। এবারে চলুন, ওভেনে একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে, আমি গোটা তরকারিটাই সরিষার তেল দিয়ে রান্নাটা করব। সরিষার তেলের মধ্যে দেখতে পেলেন আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, ডিমটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে হলুদ গুঁড়ো, আর আমি এখানে লবণটা আপনাদের দেখাতে স্কিপ করেছি, ওই সময়টা ক্যামেরা শ্যুট করা হয় না। তো আপনারা অল্প পরিমাণে লবণও দেবেন, আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দেবেন। এই যে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি দুটো ডিমটাকে উঠিয়ে নিলাম। ওই তেলেতেই আমি আমার যে পেঁয়াজ ছিল, পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। তো পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে কিন্তু ভেঙে ভেঙে ভেজে নেব। দেখুন আমি ভালো করে ভেজেও নিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব আদা রসুন পেস্ট করা। আমার বাড়িতে যেহেতু আদা রসুন পেস্ট করা থাকে, ফ্রিজে রাখা ছিল, সেই আদা রসুন পেস্ট করাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এখানেও ভাজবেন যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত।
এবারে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আপনাদের কাটা যে সবজি, প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ওই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে অ্যাড করে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। দেখতেই পেলেন আমি এইভাবে কিন্তু ভেজে নেব আলুটাকে, ওই তেলের মধ্যে ভাজতে থাকবো যতক্ষণ আলুর একটু কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত, ততক্ষণ আলুটা ওই তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আলুর কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর তারপরে আমার যে ডাল রেখেছিলাম সেই ডালটা আমি প্রায় পানি পাল্টে 3 থেকে 5 বার করে ধুয়ে নিয়েছি। সেই ডালটাও কিন্তু আমি এই আলু ভাজা যেটা আমি তরকারির জন্য রেডি করছি ওর মধ্যেও কিন্তু ঢেলে নেব। আর ডালে যে এক্সট্রা যে ধোয়ার ফলে যে নিচে পানিটা থাকে, সেই পানিটা আমি কড়াইয়ে ডাল আর আলুটাকে একসাথে সব রকম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমি কাঁচা লঙ্কা আর টমেটোর কুচি অ্যাড করে দেবো। এটাকেও খুব ভালো করে আপনারা নেড়ে চেড়ে নেবেন। হ্যাঁ, তবে খুব শুকনো শুকনো, এর ফলে ভাজার জন্য যে একটা এক্সট্রা পানি বার হবে টমেটো থেকে, ডাল থেকে যেটা বেরিয়েছে বা আলু থেকে, সেটাকেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন ভাজা ভাজা প্রায় হয়েই গেছে, শুকনো শুকনো প্রায় লাগছে, তখন আমি পরিমাণ মতো অ্যাড করে নেব। ডালটা আর আলুটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে সেদ্ধ হয় সেই পরিমাণে কিন্তু পানিটা অ্যাড করে দিলাম। এবারে 20 থেকে 30 মিনিট পর আমি আস্তে ধিমি আঁচে করেছিলাম, যেহেতু ডাল জাতীয় জিনিস হাই স্টিমে তো দেওয়া যায় না, তো ধিমি আঁচে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট পর দেখছি মানে 60% ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম ঢাকনা দিয়ে ডাল রান্না করি একদম লো ফ্লেমে, যাতে করে ডালটা সেদ্ধ হয়ে যায় আর পানিটাও খুব না মরে যায় তাড়াতাড়ি। বেশি পানিতে আমি করি না, অল্প পানিতেই দিই আর একদম ধিমি আঁচে করি। এবার যখন 60% ডালটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, এবার চলুন দিয়ে নিলাম ডাঁটাগুলোও সেদ্ধ করতে হবে। সেমভাবে ডাঁটাগুলোকে খুব ভালো করে ডুবিয়ে দিলাম ওই ডালের পানিতে, তো যাতে করে ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আবারও ওর মধ্যে দিয়েও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে পারে, ঢাকনা দিয়ে খাবার আমরা সবাই জানি যে ঢাকনা দিয়ে খাবার রান্না করলে সেই খাবার কিন্তু খুব টেস্টফুল হয় আর খুব ভালো সেদ্ধ হয়, অল্প আঁচেতেও হয়ে যায়। আবারও 10 মিনিট পরে চলে আসলাম ডালটা দেখতে। আর দেখুন আমি ডাল ঘুটি নিয়ে এসেছি, এরকম ডাল ঘাটা বলে আমরা আপনারা আপনাদের ভাষায় যে যাই বলেন না কেন। তো এইরকম একটা ডাল ঘুটনি দিয়ে হয়তো সবার বাড়িতে আছে, আগে মা কাকিমারা ডাল ঘুটনি দিয়ে এটা দিয়ে ডাল ঘুরতো, বা এখনও আমরা ঘুঁটি। ঘোরালে ডালটা একদম নরম মাখুমে হয়ে যায়, তো ছিবড়ে ভাবটা একদমই থাকে না। এই ডাল ঘুটি দিয়ে একটু একটু করে নেড়ে নেবো, বা হালকা আমি অফ ক্যামেরাতেও একটু ঘুরিয়ে দিয়েছিলাম যাতে করে ছিবড়ে ভাবটা আর একটু নরম হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ডালটা প্রায় 90% হয়ে গেছে, এখনও 10% বাকি। এর মধ্যে যখন দেখতে পাচ্ছি এর মধ্যে অল্প এখনও সেদ্ধ হতে বাকি আছে, বা পানিটা অনেকটাই টেনে নিয়েছে ডাঁটাটা, তো এই পজিশানে আমি এর মধ্যে দিয়ে নেব জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি কিন্তু এর আগে লবণ দিয়েছিলাম না, খুব অল্প পরিমাণে দিয়েছিলাম, এবার স্বাদ মতো করেই লবণটা দিয়ে নিলাম। এটাও কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব লবণটা। ডালটা যেহেতু এখনও 10% বাকি আছে, তো এর মধ্যে দেখতে পাচ্ছি একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, একটু পানি দেওয়ার প্রয়োজন আছে বা জল দেওয়ার প্রয়োজন আছে। আপনারা চাইলে অবশ্যই আর একটু পানিটা অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিয়ে আমি আবারও 10 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, যার ফলে ডাঁটাটা একদম খুব সফট আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন এইরকম ফাইনালি হয়ে যাবে, অনেকটাই হয়ে যাবে, মনে করেন এবার খাওয়ার পরিমাণে হয়ে গেছে, এবার আর সেদ্ধ না করলে হবে, এই পজিশানে আপনারা আপনাদের ডিমটা দিয়ে নেবেন। আমি যে ভেজে রেখেছিলাম ডিমটা, 2টো ডিম আমি দিয়ে নিলাম। এই হচ্ছে আমার অজানা একটা রেসিপি, ডাল ডাঁটা ডিম দিয়ে। তো আমি এটা ডিমটা দিয়েও একদম ধিমি আছে আর একটু ফুটিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। টাটা।